আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন নিশ্চয়ই? আমরা লাস্ট ক্লাসে চ্যাপ্টার 4 ডাইনামিক প্রোগ্রামিং এর অপটিমাল বাইনারি সার্চ ট্রি এর কনস্ট্রাকশন সম্পর্কে আলোচনা করছিলাম। আমি আজকে কনস্ট্রাকশন অফ অপটিমাল বাইনারি সার্চ ট্রি অর্থাৎ অপটিমাল বাইনারি সার্চ ট্রি কিভাবে তৈরি করতে হবে, তার জন্য আমরা কি ইকুয়েশনটা ব্যবহার করব সেটা নিয়ে আলোচনা করব। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, আমি লাস্ট ক্লাসে কনস্ট্রাকশন অফ অপটিমাল বাইনারি সার্চ ট্রির কিছু অংশ আলোচনা করেছিলাম। আমি আজকে আবার খুব দ্রুত একটা রিভিউ ওখান থেকে দিব এবং আমরা যে ইকুয়েশনটা ব্যবহার করে একটা অপটিমাল বাইনারি সার্চ ট্রি তৈরি করব সেটা দেখব। ঠিক আছে, তাহলে প্রথমেই অপটিমাল বাইনারি সার্চ ট্রি অর্থাৎ অপটিমাল একটা বাইনারি সার্চ ট্রি কিভাবে অপটিমাল ওয়েতে তৈরি করা যেতে পারে, অপটিমাল হবে, সেটাই আমাদের মেইন কনসেপ্ট এখানে ডিসকাস করার। আমরা বাইনারি সার্চ ট্রি বলতে যেটা বোঝাই তা হচ্ছে বাইনারি সার্চ ট্রিতে কি হবে, বাইনারি সার্চ ট্রিতে কিছু নোড যদি দেয়া থাকে, এলিমেন্টস দেয়া থাকে, সেই এলিমেন্টস গুলো থেকে একটা ট্রি তৈরি করতে হবে এমন ভাবে যেন root node is higher than the left node and the value of the root node is less than the value of the right node, অর্থাৎ root node এর ভ্যালুটা লেফটের থেকে বড় হবে কিন্তু রাইটের থেকে ছোট হবে। এটা শুধুমাত্র যে এই রুটের জন্য প্রযোজ্য তা না। যখন আমরা একটা ট্রি এর কথা বলি, বাইনারি সার্চ ট্রি এর কথা বলি, তখন এটা হচ্ছে একটা ট্রি। আমরা সবসময় চিন্তা করব একটা ট্রিকে লেফট সাকসেসর, রাইট সাকসেসর, রুট, অর্থাৎ তিনটা নোড, লেফট নোড, রাইট নোড এবং রুট নোড, তিনটা নোড হিসাবে। এবং লেফটে যে নোডগুলো আছে তাদেরকেও কিন্তু আমি আরেকটা ট্রি হিসাবে চিন্তা করব। যেমন এখানে যদি একটা পুরোটা বলি, এখানে হচ্ছে আমার তিনটা অংশ, রুট, লেফট, রাইট। আবার এখানে যদি দেখি, এখানে কিন্তু আমার দুটো আছে, রুট, লেফট এবং রাইট কিন্তু আমাদের এমটি। এখানে যদি তাকাই আমরা রাইট সাকসেসরের দিকে, এখানেও কিন্তু একটা ট্রি কনস্ট্রাক্ট হচ্ছে। দ্যাট মিনস বাইনারি সার্চ ট্রি এর কনসেপ্ট হচ্ছে রুটের মান বা ভ্যালু বড় থাকবে লেফটের থেকে এবং ছোট থাকবে রাইটের থেকে। এটা শুধুমাত্র যে প্রথম রুটের জন্য তা না, টোটাল ট্রিতে এই ক্রাইটেরিয়াটা মেনটেন করতে হবে। ঠিক আছে, আমরা এরপরে যদি কিছু এলিমেন্ট 10, 20, 30 এভাবে এলিমেন্ট দেয়া থাকে, আমরা এই 10, 20, 30 তিনটা এলিমেন্টকে বিভিন্নভাবে একটা ট্রি তৈরি করতে পারি, বাইনারি সার্চ ট্রি তৈরি করতে পারি। এখানে 5টা পদ্ধতি দেখানো হয়েছে যে আমি এইভাবে করতে পারি, এভাবেও করতে পারি, এভাবে করতে পারি, এভাবেও করতে পারি। অর্থাৎ 10 কে রুট নিতে পারি, 20 কে নিতে পারি, অথবা 30 কে নিতে পারি। ঠিক আছে, এখানে যে 5টা পদ্ধতিতে 3টা এলিমেন্ট দিয়ে ট্রি তৈরি করা হয়েছে, অ্যাপারেন্টলি দেখা যাবে যে এটা হচ্ছে ব্যালেন্সড ট্রি, অর্থাৎ লেফট, রাইট এবং রুটে সমান সংখ্যক এলিমেন্ট আছে, একে আমরা ব্যালেন্সড ট্রি বলছি। হয়তো বা হতে পারে যে এর কস্ট হচ্ছে, এই ট্রিটা যদি আমরা তৈরি করি এটা হচ্ছে অপটিমাল, কিন্তু সেটা আমরা এখনই ডিসিশন নিতে পারবো না। আমরা এখানে ব্যালেন্স ট্রি বলতে পারি, কিন্তু অপটিমাল কিনা সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। যেমন আমি যদি বলি যে আমাদেরকে এখানে দেয়া আছে ধরো কস্ট দেয়া আছে, যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে সার্চ করার কস্ট দেয়া আছে, তাহলে যদি আমরা লেভেল হিসাবে চিন্তা করি, তাহলে কিছুক্ষণ আগে আমি বলেছি যে লেভেল হিসাবে এভারেজ কম্পারিজন টাইম ফর সার্চিং এনি এলিমেন্ট ইন ফ্রম দিস ট্রি ইজ 2। আমি যদি এই ট্রির কথা বলি 2, এই ট্রির কথা বলে 1.662 এবং 2 কিভাবে আসছে এটা দেখো। 10 হচ্ছে 1 নাম্বার লেভেলে, 20 হচ্ছে 2 নাম্বার লেভেলে, 30 হচ্ছে 3 নাম্বার লেভেলে। তাহলে এই তিনটার যোগফল যেহেতু তিনটা এলিমেন্ট ডিভাইড বাই 3 হচ্ছে 2, এভারেজ কম্পারিজন টাইম any element to search from this tree. So in case of these 5 types, আমি যদি ডিফারেন্ট এই 5টা ডিফারেন্ট ট্রি এর কনস্ট্রাকশনের দিকে চিন্তা করি, যা কিনা একই এলিমেন্ট 10, 20, 30 নিয়ে কনস্ট্রাক্ট করা হয়েছে, আমার এই ট্রিটা হচ্ছে ব্যালেন্স ট্রি।
কিন্তু যদি আমাকে ফ্রিকোয়েন্সি দেয়া থাকে বা প্রবাবিলিটি অফ সার্চ সাকসেসফুল সার্চের কনসেপ্ট একটা ইনক্লুড করতে হয়, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের যদি 10, 20, 30 এর ফ্রিকোয়েন্সি ফর সার্চিং 3 to 6, ঠিক আছে, তাহলে কার সার্চিংটা বেশি? 30, এখানে আমার এটার সার্চিংটা বেশি। সাধারণত অপটিমাল বাইনারি সার্চ ট্রি এর তৈরি করার ক্ষেত্রে এটা মেনটেন মাথায় রাখতে হয় যে সকল সার্চিং প্রবাবিলিটি বেশি, যে নোডের বা ফ্রিকোয়েন্সি বেশি, আমরা সাধারণত তাকে রুট নোড হিসেবে চিন্তা করি। তোমরা এটাকে আরেকভাবে চিন্তা করতে পারো, তোমরা ডাটা স্ট্রাকচার হাফম্যান কোডিং করেছো। হাফম্যান কোডিংয়েও কিন্তু একটা কনসেপ্ট ছিল যে লোয়েস্ট যে ভ্যালুটা আছে সেটা লিফে থাকবে, আস্তে আস্তে কনস্ট্রাক্ট দুটো ভ্যালু অ্যাড করতে করতে আমরা হাইয়েস্ট ভ্যালুতে, রুটে কিন্তু হাইয়েস্ট ভ্যালুটা থাকছে। ওকে, কেন? ফ্রিকোয়েন্সি যার বেশি সে যদি রুটে থাকে তাহলে তাকে ডিফাইন করার জন্য যদি আমরা কম সংখ্যক, তাকে কোডিং করার জন্য যদি কম সংখ্যক ভ্যালু নেই, তাহলে আমার সেটা কস্ট ইফেক্টিভ হবে। ঠিক একই কনসেপ্ট এখানে। আমার যদি 30 এর ফ্রিকোয়েন্সি 6 হয় তাহলে, এবং 10 এর ফ্রিকোয়েন্সি 3, 20, আমি সহজে ফ্রিকোয়েন্সি ভাবে বলতে চাচ্ছি যে 10 কে 3 বার খোঁজা হচ্ছে, সবচেয়ে বেশি বার কাকে খোঁজা হচ্ছে? 30 কে সবচেয়ে বেশি বার সার্চ করা হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে যে 5টা কনস্ট্রাকশন আছে ট্রি এর, এই কনস্ট্রাকশন আমি দেখতে পাই যে টোটাল কস্ট হচ্ছে 18, যা কিনা ইজ লোয়ার দ্যান দিস রেস্ট অফ দ্য কনস্ট্রাকশন। সো এই ক্ষেত্রে এটা হচ্ছে আমার অপটিমাল। ওকে, তাহলে 10, 20, 30 আমরা এর আগের ছবিটাতে যা দেখেছি, যদি ফ্রিকোয়েন্সি দেয়া না থাকে তাহলে এভারেজে আমরা বলছি এটা হচ্ছে অপটিমাল, কিন্তু যদি ফ্রিকোয়েন্সি দেয়া থাকে সেই ক্ষেত্রে এই লাস্টের ট্রিটা হচ্ছে অপটিমাল। এবং এই যে আমরা 5টা ট্রি থেকে এটাকে অপটিমাল বের করলাম, এভাবে তো আসলে আমাদেরকে যদি একাধিক এলিমেন্ট দেয়া থাকে আমি কতগুলো ট্রি তৈরি করবো, সেটা তো একটা অ্যাম্বিগাস একটা সিচুয়েশনে পড়ে যাচ্ছে, আমরা কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব তা হচ্ছে আমরা আসলে ডিফারেন্ট এতগুলো ট্রি তৈরি করব না, আমরা একটা ট্রি তৈরি করব। তাহলে সেই ট্রিটা তৈরি করার জন্য আমাদেরকে কিছু রুলস ফলো করতে হবে। সেই রুলসগুলো কি সেটা আমরা এখন দেখি। আচ্ছা, এখানে একটু বলি আমি, তা হচ্ছে এখানে কিভাবে আসছে দেখো। প্রথম যে ট্রিটা আছে 10, 1 নাম্বার লেভেলে আছে, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 3, তাহলে 3 into 1 হচ্ছে 3। 20 আছে 2 নাম্বার লেভেলে, 20 ফ্রিকোয়েন্সি 2, তাহলে 2 into 4। 30 আছে 3 নাম্বার লেভেলে, সেখানে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 6, 3 into 6 হচ্ছে 18। তাহলে টোটাল কস্ট হচ্ছে আমার 18 plus 4 plus 3 25। এভাবে প্রত্যেকটা ট্রি এর কনস্ট্রাকশন তৈরি করে তার কস্ট আমরা এখান থেকে বের করেছি, এবং দেখা যাচ্ছে যে 5 নাম্বার যে ট্রিটা আছে তার সার্চিং কস্ট সবচেয়ে বেশি। দ্যাট মিনস আমরা বলতে পারি যে ট্রি নাম্বার 5 হচ্ছে অপটিমাল বাইনারি সার্চ ট্রি। কিন্তু এখন আমরা যেটা নিয়ে ডিসকাস করব তা হচ্ছে আমরা তো আসলে এতগুলো ট্রি তৈরি করব না, আমরা শুধুমাত্র এই ট্রিটাই তৈরি করব। তাহলে এই ট্রিটা তৈরি করার জন্য কি ধরনের ইকুয়েশন দরকার সেটা আমরা এখন দেখব। ওকে, এটা একটু দেখো, একটু পড়ে ফেলো। আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রথম যে দরকার যা জিনিসটা তা হচ্ছে একটা বাইনারি সার্চ ট্রি which is mainly constructed from searching a key from it. The optimal time প্রয়োজন হবে in such a way that optimal time to search any of the key from the given BST. To construct OBST, frequency of searching of every key is required. With the help of frequencies, construction of OBST is possible. এই যে এতগুলো কথা, এগুলো আসলে একই কথা, যে একটা ট্রি তৈরি করব আমরা, সেই ট্রিটা আমাকে অপটিমাল হতে হবে। আমরা একাধিক ট্রি তৈরি করব না, আমরা একটা ট্রি তৈরি করব। তাহলে সেটা আমরা দেখি এখন। ওকে, আচ্ছা, এখানে দেখো আবারও সে একই জিনিস কিছুক্ষণ আগে যা দেখিয়েছিলাম। সাপোজ আমার 5টা আইডেন্টিফায়ার দেয়া আছে, আমি যদি এভারেজ কম্পারিজন করি, এই হচ্ছে লেভেল 1-এ, এই দুটো লেভেল 2-তে, 3-তে, 4-এ। তাহলে 1, 2, 2, 3, 4 আমার এভারেজ কম্পারিজন ডিভাইড বাই 5 হচ্ছে 12/5 এভারেজ কম্পারিজন, যদি আমাকে সাকসেসফুল না দেয়া থাকে। ঠিক আছে, আমরা এবার একটা ট্রি এর জন্য চিন্তা করি। মাত্র আমি যে ট্রিটা দেখালাম, এখানে আমার আইডেন্টিফায়ার কয়টা আছে? 5টা আইডেন্টিফায়ার আছে, ফর, ইফ, হোয়াইল, রিপিট, লুপ। আমরা ধরলাম যে আমার একটা ট্রি তৈরি করতে হবে যেখানে আইডেন্টিফায়ার আছে n সংখ্যক। মাত্র আমি যে টেবিলটা ট্রিটা দেখিয়েছি সেখানে ছিল 5টা আইডেন্টিফায়ার, কিন্তু আমরা তো আসলে 5টা স্পেসিফিক করবো না, আমরা বলবো যে n সংখ্যক আইডেন্টিফায়ার আছে। এবং সেই n সংখ্যক আইডেন্টিফায়ারকে অবশ্যই একটা
A1 লেস দেন A2 লেস দেন, এভাবে আমাদেরকে একটা সর্টেড লিস্টে থাকতে হবে। কেন? কারণ আমি বাইনারি সার্চ ট্রি তৈরি করছি। যদি বাইনারি সার্চ ট্রি তৈরি করতে হয় অবশ্যই সেটাকে সর্টেড থাকতে হবে। এটা হচ্ছে প্রিরিকুইজিট, প্রিকন্ডিশনস ফর কনস্ট্রাক্টিং এ বাইনারি সার্চ ট্রি। ওকে, তাহলে PI, if PI is the probability for searching probability, এবং QI যদি probability হয়, PI কি probability? দেখো আমার আইটেম আছে A1 থেকে AN, যে কোনো একটা আইটেমকে খুঁজে পাবো তার probability হচ্ছে PI। দ্যাট মিনস ফর সার্চিং AI, AI এর মান কি A1 থেকে AN, যে কোনো একটা আইটেমকে খুঁজে বের করছি তার সার্চিং probability হচ্ছে PI। আর QI হচ্ছে probability যে আমরা একটা সার্চ করছি একটা এলিমেন্ট X কে, যার ভ্যালু A1 A2 এর মাঝখানে বা যে কোনো 2 3 মাঝখানে, 4 5 এর মাঝখানে, দ্যাট মিনস AI এবং A of I plus 1 এর মাঝখানে। খেয়াল করবে কথাটা। আবার আমাকে বলা হলো যে আমাকে তিনটা এলিমেন্ট দেওয়া আছে 10 20 30, আমি সার্চিং করবো কি 10 কে করতে পারি, 20 কে করতে পারি, 30 কে করতে পারি, তাহলে আমি এটার প্রবাবিলিটি হচ্ছে P। ওকে, যদি আমাকে বলা হয় 10 20 30 এর মধ্যে আমাকে 15 কে সার্চ করে, দ্যাট মিনস 15 কিন্তু 10 আর 20 মাঝখানে আছে এবং সেটা কিন্তু আমার এক্সিস্ট করছে না, তখন সেটা কি হবে? আনসাকসেসফুল সার্চ। এই কারণে এখানে বলা হচ্ছে যে কিউ যদি প্রবাবিলিটি হয় আনসাকসেসফুল সার্চের জন্য, যেখানে আইডেন্টিফায়ার এক্স কে সার্চ করব যে কিনা আমার দুটোর মাঝখানে আছে, অর্থাৎ টোটালি অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে না, সেক্ষেত্রে আমরা তাকে বলছি কিউআই। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে পিআই হচ্ছে সাকসেসফুল সার্চ, কিউআই হচ্ছে আনসাকসেসফুল সার্চ, এবং তাদের যোগফল হচ্ছে 1। কেননা খুঁজে পাওয়া না পাওয়া, মোট কথা হচ্ছে আমাকে পেতে 1 একটা ভ্যালু আসবে। আমরা যদি এক্সটার্নাল নোড ডিনোট করি স্কোয়ার, সেখানে আমার এক্সটার্নাল নোডগুলো হচ্ছে যে স্কোয়ারের মাধ্যমে, সেটা হচ্ছে আনসাকসেসফুল সার্চ, ইন্টারনাল নোড হচ্ছে সাকসেসফুল সার্চ। যেমন আমার যে 5টা আইডেন্টিফায়ার দেওয়া ছিল, সে 5টা আইডেন্টিফায়ার ওভাল শেপগুলো, সার্কেলগুলো হচ্ছে আমার সাকসেসফুল, আর এখানে আমি একটা ফিক্সিশাস নোড চিন্তা করছি এক্সটার্নাল নোড, সেটা হচ্ছে আনসাকসেসফুল। এখন খেয়াল করো, আমি যে এই যে নোডগুলো আনসাকসেসফুল সার্চের কথা বলছি, আমি চিন্তা করছি যে আমি কোনো একটা ভ্যালুকে, আইটেমকে খুঁজে বের করতে চাচ্ছি, সে আইটেমটা কোথায় আছে। আইটেমটা আছে সাপোজ এই পজিশনে, আইটেমটা আছে এই পজিশনে, তার মানে সেটা কিন্তু আসলে নাই আমার এলিমেন্টে। তাহলে এই যে ফিক্সিশাস নোডটা চিন্তা করছি, এটা কিন্তু আসলে এক্সিস্ট করছে না। অর্থাৎ এই ফিক্সিশাস নোডের লেভেল কত হবে? লেভেলটা কিন্তু হচ্ছে এটা, এখানে অ্যাপারেন্টলি দেখছি আমি 3, কিন্তু আসলে কিন্তু সেই নোডটা হচ্ছে 2 নাম্বার নোডে। দেখো খেয়াল করে, আমি যদি বলি এই ট্রিটার ক্ষেত্রে যে আমার 5টা আইডেন্টিফায়ার লেভেল কত, এ হচ্ছে 1 লেভেলে, এ হচ্ছে 2 3 4, কিন্তু এখানে যদি তুমি এক্সটার্নাল নোডের কথা চিন্তা করো, আনসাকসেসফুল সার্চ, এ কিন্তু আছে 2 নাম্বার লেভেলে, এ আছে কত 1 2 3 2 নাম্বার লেভেলে, এ আছে 4 3 নাম্বার লেভেলে, এ আছে 3 4 5, এ আছে 3 নাম্বার লেভেল, 4 নাম্বার লেভেলে। ঠিক আছে, অর্থাৎ একটা লেভেল কম আছে। কেন? কারণ আমরা একটা ফিক্সিশাস ভ্যালু চিন্তা করেছি, ইমাজিনারি একটা ভ্যালু নোড চিন্তা করছি, যা কিনা অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে না। তাহলে আমরা এখন তাহলে দেখি যে যদি এক্সপেক্টেড কস্ট ফ্রম দ্য ইন্টারনাল নোড হচ্ছে পিআই ইন্টু লেভেল আই, প্রবাবিলিটি অফ সাকসেসফুল সার্চ এবং তার লেভেল। আর যদি আমরা বলি যে আনসাকসেসফুল, সেই ক্ষেত্রে সেটা হবে আমার QI লেভেল অফ E মাইনাস 1। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, আমার প্রথমে সাকসেসফুলের জন্য হচ্ছে PI ইন্টু লেভেল AI, আনসাকসেসফুলের জন্য হচ্ছে QI ইন্টু লেভেল অফ EI মাইনাস 1। কেন EI মাইনাস 1? কিছুক্ষণ আগে আমি বলেছি যে আনসাকসেসফুল কেন। আরেকটা কথা হচ্ছে, এখানে একটা জিনিস আছে, এখানে দেয়া আছে I এর মান 1 থেকে n। কেন? কারণ আমার যে আইডেন্টিফায়ার হচ্ছে 1 থেকে n, কিন্তু এখানে তাহলে 0 কেন? কারণ গত ক্লাসেও আমি বলেছি যে আমরা যে একটা ফিক্সিশাস নোড চিন্তা করছি, ইমাজিনারি নোড, তার সংখ্যা কিন্তু n+1 হবে, একটা বেশি হবে। দ্যাট মিনস আমার যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে আমার ফিক্সিশাস নোড হবে n+1 সংখ্যক। তাহলে এখানে যদি 1 থেকে n দাও, তাহলে সেখানে আমরা এটা আরম্ভ হবে 0 থেকে n। এখানে আমি আরেকভাবে বলতে পারি যে আনসাকসেসফুল সার্চের ক্ষেত্রে যদি আমি বলি যে পার্টিশন ইন্টু n+1 ইকুইভ্যালেন্ট ক্লাস, অর্থাৎ E0 contains all x such that x is less than equal to AI. EI contains x such that x is in between I to I plus 1. এবং AN contains all x such that x is greater than AN. অর্থটা কি? অর্থটা খুব সিম্পল, সেটা হচ্ছে যে আমি যখন আনসাকসেসফুল সার্চের কথা বলছি, সাকসেসফুল একটা হতে পারে আমার যতগুলো এলিমেন্ট আছে সেটার থেকে যে আইটেমটা খুঁজতে চাচ্ছি তার ভ্যালু কম,
অথবা হতে পারে তার থেকে তার ভ্যালুটা বেশি, অথবা ইন বিটুইন। ঠিক আছে, তাহলে তিনটা পার্টিশন আমরা এখানে দেখতে পাচ্ছি। E0 হচ্ছে যেগুলোর ভ্যালু কিনা কম হতে পারে, যেমন যদি বলি যে 10, 20, 30, এই তিনটা ভ্যালুর মধ্যে আমি সার্চ করব 5, তার মানে 10 এর থেকে ছোট, AI থেকে ছোট, এই যে AI থেকে ছোট। আমি বললাম যে আমি সার্চ করতে চাচ্ছি 40K, তাহলে সেটা হচ্ছে AM থেকে বড়। আমি বললাম সেটা সার্চ করতে চাচ্ছি 15K, তাহলে সেটা হচ্ছে ইন বিটুইন। তাহলে ছোট হতে পারে, বড় হতে পারে, ইন বিটুইন হতে পারে। তাহলে এটা হচ্ছে আনসাকসেসফুল সার্চের কনসেপ্ট, যে পার্টিশন করা হচ্ছে n+1 ইকুইভ্যালেন্ট ক্লাসে। তাহলে আমরা কি দেখলাম যে একটা যদি ট্রি কথা বলি, এক্সপেক্টেড কস্ট অফ বাইনারি সার্চ ট্রি হচ্ছে এই অংশটা। এখন একটা এক্সাম্পল যদি খেয়াল করি, দেখো এইভাবে, an optimal binary search tree is a BST for which 2 is minimum. That's okay. এক্সাম্পল হচ্ছে do if stop, তিনটা আইডেন্টিফায়ার দেয়া আছে, এবং সেই আইডেন্টিফায়ারের এখানে যদি আইডেন্টিফায়ার, তিনটা আইডেন্টিফায়ার ডু, ইফ, স্টপ, এই তিনটা আইডেন্টিফায়ারকে যদি আমরা এইভাবে 5টা টেবিল ট্রি তৈরি করি, ওকে, ইকুয়াল প্রবাবিলিটি হয়, আমি দিলাম সাকসেসফুল এবং আনসাকসেসফুল সার্চের প্রবাবিলিটি ইকুয়াল, সেই ক্ষেত্রে আমার কস্ট অফ ট্রি A, B, C, D, E, আমি যদি এগুলো বের করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কস্ট অফ ট্রি B এর মান হচ্ছে 13/7, অর্থাৎ ট্রি অফ B ইজ অপটিমাল। আমি শুধু একটা দেখিয়ে দিই, তাহলে তোমরা বাকিগুলো করতে পারবে। আমরা মাত্র ইকুয়েশনটা কি দেখেছি, PI ইন্টু লেভেল অফ AI প্লাস QI ইন্টু লেভেল অফ EI মাইনাস 1। ওকে, তাহলে দেখো এই টেবিলটার কথা চিন্তা করো। স্টপ এর জন্য হচ্ছে লেভেল আছে 1, আর প্রবাবিলিটি কত, 1/7, তাহলে 1 ইন্টু 1/7। এর জন্য 2, এর জন্য 3, এই যে 1, 2, 3, এটা হচ্ছে পি এর জন্য, অর্থাৎ সাকসেসফুল সার্চের জন্য। সবার সামনে আমি একটা 1/7 নিয়েছি, কারণ আমি ধরে নিয়েছি যেহেতু ইকুয়াল প্রবাবিলিটি, তাহলে আমি এই PI QI ভ্যালুটা বের করে নিয়ে আসলাম। এটা হচ্ছে এই যে 1/7। তাহলে সামেশন অফ PI মানে কত, 1 + 2 + 3। এবার আসি আমি এক্সটার্নাল নোডের কথা। এ কোথায় আছে, 2 নাম্বার, কিন্তু আসলে EI -1, অর্থাৎ এ আছে 1 নাম্বারে, এ আছে 3 নাম্বারে, দ্যাট মিনস এটা আছে আসলে 2 নাম্বারে। এখানে আছে 3 নাম্বার, এরা আছে 2 নাম্বারে, 4 নাম্বার, তার মানে 3 নাম্বার। দেখো 1, 2, 3, 3, তাহলে টোটাল কস্ট অফ ট্রি A হচ্ছে 15/7। তাহলে এভাবে কস্ট অফ B, যেমন এখানে আছে 1 + 2 + 2, আর এখানে যদি তাকাও তাহলে এটা আছে 3 নাম্বার, তো 3 নাম্বার মানে হচ্ছে লেভেল অফ EI -1 যদি দেই, তাহলে 2, 2, 2, 2, 2, এই যে 2, 2, 2, 2। ঠিক আছে, তাহলে কস্ট অফ ট্রি B হচ্ছে 13/7। কস্ট অফ ট্রি C এভাবে বের করা যেতে পারে, বাকিগুলোও বের করা যেতে পারে। আমরা এভাবে বের করে বলতে পারি যে এই তিনটা ট্রি এর মধ্যে ট্রি B হচ্ছে অপটিমাল, কারণ 15, 13, 15, তার মানে ট্রি B হচ্ছে কম। আবার যদি আমার প্রবাবিলিটি ডিফারেন্ট হয়, তাহলেও একই কথা, আমি প্রবাবিলিটিটাকে ডিফারেন্ট করে মাল্টিপ্লাই করে দেবো। যেমন এখানে আমার ছিল যে সাকসেসফুল আনসাকসেসফুল সেম, এই কারণে আমি কমন নিতে পেরেছিলাম। কিন্তু আমার যদি ডিফারেন্ট হয়, তাহলে আমরা প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই করে আমরা বের করতে পারি কোন ট্রিটার জন্য অপটিমাল হচ্ছে, সবচেয়ে কম ভ্যালু আসবে, সেটা অপটিমাল কতটুকু হবে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের ট্রি অফ অপটিমাল বাইনারি সার্চ ট্রি। যদি আমরা একাধিক ট্রি তৈরি করে অপটিমাল তৈরি করতে চাই, তাহলে এখন আমরা দেখি তাহলে কিভাবে আমরা অপটিমালটা তৈরি করব। আচ্ছা, এখানে দেখো এই ছবিটার দিকে একটু খেয়াল করো, ছবিটা কেমন আছে। আচ্ছা, সাপোজ আমার আইডেন্টিফায়ার আছে AI থেকে AN পর্যন্ত। ওকে, আমি যখন একটা অপটিমাল ট্রি তৈরি করতে চাই, তার অর্থ হচ্ছে আমরা কিন্তু যা করব তা হচ্ছে, আচ্ছা আমি এখান থেকে দেখি, to obtain a OBST using dynamic programming, we need to take a sequence of decision. আমাকে সিকোয়েন্স অফ ডিসিশন নিতে হবে। কি ডিসিশন? যে প্রথম ডিসিশন হচ্ছে রুট কে হবে। যেমন কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা দেখেছি বা এখানে যে এক্সাম্পলগুলো আছে, এখানে আমি একবার ডু কে রুট নিয়েছি, একবার হোয়াইল কে নিচ্ছি, আরেকবার ইফ কে নিচ্ছি, এক একভাবে রুট নিচ্ছি, তাহলে কিন্তু ট্রি কনস্ট্রাকশন এক এক রকম হচ্ছে। কিন্তু আমরা তো আসলে একভাবে করবো না, আমরা শুধুমাত্র একটা নিয়েই কাজ করব। তাহলে আমাকে প্রথমে চিন্তা করতে হবে রুট কি হবে। সাপোজ A1 থেকে AN পর্যন্ত যদি ভ্যালু থাকে, আমি ধরলাম A কে হচ্ছে আমার রুট,
সেই ক্ষেত্রে লেফটে কি কি থাকবে ভ্যালু 1 থেকে k মাইনাস 1, রাইটে কি থাকবে k প্লাস 1 থেকে n। কথাটা ক্লিয়ার? তাহলে লেফটে থাকছে 1 থেকে k মাইনাস 1 হচ্ছে আমার লেফট নোড, এবং সেটা যদি আমি এক্সটার্নাল নোডের কথা চিন্তা করি, যদি a হয় 1 থেকে আরম্ভ, এক্সটার্নাল নোড কিন্তু আরম্ভ হবে 0 থেকে। আবার খেয়াল করবে কথাটা, আমি ধরলাম যে আমার কাছে a1 a2 a3 a4 এভাবে an পর্যন্ত ডাটা আছে, এর মধ্যে ak হচ্ছে রুট। তাহলে রুট যদি ak হয়, আমার লেফটে থাকবে a1 থেকে an পর্যন্ত k মাইনাস 1 পর্যন্ত ডাটা, আর রাইটে থাকবে a অফ k মাইনাস 1 থেকে n পর্যন্ত ডাটা। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে এর পরের কথা হচ্ছে যে যদি a1 আরম্ভ হয় লেফটের ডাটা, তাহলে এক্সটার্নাল নোড আরম্ভ হবে 0 থেকে। ঠিক একইভাবে আমরা যখন রাইটে a অফ k প্লাস 1 বলছি, কিন্তু এক্সটার্নাল নোড কিন্তু আরম্ভ হবে e অফ k থেকে। ওকে, তাহলে এবার আমরা আসি কস্ট অফ লেফট। কস্ট অফ লেফট কি 1 থেকে k pi ইনটু এখানে ইনটু লেভেল অফ ai, তারপর হচ্ছে qi আনসাকসেসফুল ইনটু লেভেল অফ ei মাইনাস 1। কিছুক্ষণ আগে আমরা যে ইকুয়েশন দেখেছি সেই ইকুয়েশন অনুযায়ী। আচ্ছা, এবং কস্ট অফ রাইট হচ্ছে k থেকে n pi ইনটু লেভেল অফ ai, k থেকে n qi ইনটু লেভেল অফ ei মাইনাস 1। ঠিক আছে? তাহলে এখানে আমাদের যে ইকুয়েশনটা আসছে তা হচ্ছে লেফটের ভ্যালু কত হবে, রাইটের ভ্যালু কত হবে, আমরা সেভাবে সেটাকে দেখছি। আচ্ছা, তাহলে আমরা এইটুকু পেলাম লেফট রাইট। এখন আমার যে ওয়েট আছে, আমি যদি ওয়েটটাকে অর্থাৎ প্রবাবিলিটিটাকে যদি একসাথে লেখার চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাকসেসফুল সার্চের জন্য যে পিআই আছে তার ভ্যালু 1 থেকে n হলে, আনসাকসেসফুল কিন্তু 1 থেকে n, সাথে একটা এক্সট্রা থাকছে w অফ 0। ওকে, আমি যদি চিন্তা করি যে ওয়েটেড সামটাকে রিপ্রেজেন্ট করছি w দিয়ে, সেই w এর ভ্যালুটা কত হবে 1 থেকে n তার সাথে 0, অর্থাৎ i প্লাস 1 থেকে j তার সাথে i। এখন i এর মান যদি তুমি 0 ধরো, তাহলে দেখো কি হচ্ছে q অফ 0, আর এখানে হচ্ছে 1 থেকে n q অফ l প্লাস pl। আমরা যদি ওয়েট অফ দ্য ট্রি চিন্তা করি, ওয়েটেড কস্ট অফ দ্য ট্রি, তাহলে আমরা এভাবে বলতে পারি সাকসেসফুল প্লাস আনসাকসেসফুলের প্রবাবিলিটি হচ্ছে এই কনসেপ্ট, একে সাম আকারে এভাবে লেখা যায়। এখন দেখো এই ট্রিটা যদি চিন্তা করো, তাহলে এ হচ্ছে রুট আছে, লেফট আছে, রাইট আছে। ওকে, তাহলে রুটের জন্য প্রবাবিলিটি হচ্ছে পি অফ কে, লেফটের জন্য একটা ট্রি আছে, রাইটের জন্য একটা ট্রি আছে, কস্ট আছে, রাইটের কস্ট আছে, এবং লেফটে যে নোটগুলো আছে তাদের একটা ওয়েট আছে 0 টু k মাইনাস 1, রাইটে যে নোটগুলো আছে তাদের একটা ওয়েট আছে k টু n। তাহলে টোটাল কস্ট হচ্ছে এই ট্রিটার জন্য রুট, লেফটে যে ট্রি আছে তার কস্ট, রাইটের কস্ট, লেফটে যে নোড আছে তার সাথে, এই ট্রিটার জন্য যে লেফটের এক্সপেক্টেড কস্ট এবং রাইটের এক্সপেক্টেড ওয়েটেড কস্ট এবং রাইটের ওয়েটেড কস্ট। তাহলে এই পাঁচটার যোগফল হচ্ছে আমাদের এক্সপেক্টেড কস্ট অফ দ্য সার্চ ট্রি, এবং এই ইকুয়েশনটা যখন তোমাকে মিনিমাম ভ্যালু দিবে, সেটাই হচ্ছে আমার অপটিমাল বাইনারি সার্চ ট্রি। এখন আমরা একটা যদি জেনারেল ফর্মে লিখতে চাই, তাহলে আমরা বলতে পারি এইভাবে যে পি অফ কে কস্ট অফ এল, এল মানে কি, এল মানে হচ্ছে 0 থেকে k মাইনাস 1, রাইট, রাইট মানে কি k থেকে n, 0 অফ k মাইনাস 1 k টু n, অর্থাৎ এটা মিনিমাম। আমি এই ইকুয়েশনটাকে 4.4টাকে কিন্তু 4.5 এ কনভার্ট করেছি কিভাবে, লেফটে যে ভ্যালুগুলো আছে সেটাকে আমি লিখে দিয়েছি, রাইটে যে ভ্যালুগুলো আছে সেটাকে আমি লিখেছি, এবং এর মান যখন মিনিমাম হবে সেটাই হচ্ছে আমার এক্সপেক্টেড অপটিমাল বাইনারি সার্চ ট্রি। আমি ইন জেনারেল ফর্মে যদি আমি একটা বের করতে চাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি i j এর পরিবর্তে 0n লিখি, তাহলে কে যদি আমার রুট হয় 0 টু k মাইনাস 1 k টু n, 0 টু k মাইনাস 1 k টু n, এটা হচ্ছে আমার এই ইকুয়েশনটা। এবং আমি যদি 0 থেকে n যখন বলছি, আমার ভ্যালু আছে 1 থেকে n, তার মানে আমার আরম্ভ হচ্ছে 0 থেকে, সেই ক্ষেত্রে হচ্ছে এই ইকুয়েশন। কিন্তু আমরা তো ইন জেনারেল ফর্ম আসলে 0 থেকে n বলতে পারি না, আমরা বলবো i থেকে j, i এর মান হচ্ছে 0, j এর মান হচ্ছে n, অথবা i এর মান হচ্ছে 4, j এর মান হচ্ছে 50। ঠিক আছে? তাহলে জেনারেল একটা ফর্মুলা যদি আমরা এই ইকুয়েশন থেকে এখানে নিয়ে আসতে চাই, তাহলে 0 পরিবর্তে i,
n এর পরিবর্তে j, তাহলে যেখানে যেখানে আমার 0 আছে সেখানে আমি দিয়ে দিচ্ছি i, যেখানে আমার n আছে সেখানে আমি দিয়ে দিচ্ছি k। দ্যাট মিন্স এই ইকুয়েশনটা কিন্তু সিম্পলি আমরা জেনারেল ফর্মে এখানে নিয়ে আসলাম। তাহলে এইটা হচ্ছে আমার একটা জেনারেল ফর্মুলা, এবং একে যদি আমরা এই যে pk w of k minus 1 k থেকে j, আমি এই তিনটাকে যদি একসাথে অ্যাড করে দেই তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি এইভাবে, দেখো এই অংশটা w of ij। কেন পাচ্ছি? কারণ এখানে আমার আছে pi থেকে k minus 1, i plus 1 থেকে, এখানে আছে আমার k plus 1 থেকে, মাঝখানে pk বাকি আছে, এই যে pk টা বাইরে ছিল আমার রূপটা, আমি তাকে যদি ইনক্লুড করে দিই, অ্যাড করে দিই, তাহলে আমি এই তিনটা p of k, w of i k minus 1, w of k j একসাথে আমি লিখতে পারি i to j। ঠিক আছে, তাহলে এইটা হলো আমার এই প্রবলেমটা। যদি ইকুয়েশনটাকে আমরা সলভ করতে পারি তাহলেই সেটা আমরা একটা অপটিমাল বাইনারি সার্চ ট্রি তৈরি করতে পারবো। এখন সেটা কিভাবে করব? এখন সেটা আমরা করব যেভাবে, তা হচ্ছে i j এর মান প্রথমে আমরা ধরবো i j, যেখানে আমার ডিফারেন্স 1, সেখান থেকে আমরা ফার্স্ট কম্পিউট করব, তারপর আমরা করব i j এর মান 2 সেখান থেকে, তারপর i মাইনাস j এর মান 3, এভাবে করে আমরা একটা ট্রি তৈরি করব এবং সেখান থেকে আমি অপটিমাল বাইনারি সার্চ ট্রিটা তৈরি করব। ওকে, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে বইতে, দেখবে এই যে আমি এখানে করে দিয়েছি। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, একটু বুঝতে চেষ্টা করলে খুব সহজ, পরীক্ষা সাধারণত আসে না, একবার মনে হয় এসেছিল, আমরা এটার জন্য তেমন বেশি করি না, কিন্তু আসলে খুব ইন্টারেস্টিং এই এক্সাম্পলটা। যদি করতে চাও দেখতে পারো, একদম প্রত্যেকটা স্টেপস করে দেওয়া আছে। ওকে, আবার বইতে যে এক্সাম্পল আরেকটা দেয়া আছে, যেমন এখানে আমি কিছুক্ষণ আগে যেটা বলেছি যে i z এর মান প্রথমে 0 হবে, তারপর 1 হবে, তারপর 2 হবে, সেভাবেই এখানে আমাদের ইকুয়েশন যেটা বের করেছিলাম সেখান থেকে বের করে একটা আইডেন্টিফায়ার, যদি ডু, ইফ, ইন্ট, হোয়াইল, এই চারটা আইডেন্টিফায়ার তাদের সাকসেসফুল প্রবাবিলিটি, আনসাকসেসফুল প্রবাবিলিটি সার্চিং এর দেয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে ট্রিটা পাচ্ছি সেই ট্রিটা হবে এই ধরনের একটা ট্রি। আসলে মেইন উদ্দেশ্য যেটা থাকার কথা সেটা হচ্ছে যে এরকম একটা কোশ্চেন দেয়া থাকবে, তোমাকে একটা অপটিমাল বাইনারি সার্চ ট্রি তৈরি করতে হবে। এটা হচ্ছে কোশ্চেনটা, যে এরকম একটা ট্রি দেয়া আছে, এইটুকু তোমাকে অপটিমাল বাইনারি সার্চ, এইটুকু দেয়া আছে, তোমাকে অপটিমাল তৈরি করতে হবে। তখন আমরা এতক্ষণ পর্যন্ত যে ইকুয়েশনগুলো দেখেছি সেই ইকুয়েশনগুলো ব্যবহার করে আমরা এই ধরনের একটা টেবিল পাবো এবং সেখান থেকে ব্যাকট্র্যাক করে আমরা রুট পাচ্ছি এবং আমরা একটা এই ধরনের একটা ট্রি তৈরি করতে পারবো। কিন্তু পরীক্ষায় এটা আসে না, পরীক্ষায় মেইনলি যেটা আসে সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ অপটিমাল বাইনারি সার্চ ট্রি, অর্থাৎ সার্চ ট্রিটা কিভাবে তৈরি করতে হচ্ছে, তার কনস্ট্রাকশনটা কি সেটা আমাদের ওখানে আসে, আমরা ওইটুকুই দেখবো। আর তোমরা যদি মনে করো যে ইন্টারেস্টেড হও, আমি তো বললামই যে খুবই ইন্টারেস্টিং এই প্রবলেমগুলো। এখানে দুটো এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি, দুটো এক্সাম্পল তোমরা দেখতে পারো, বইতে দেয়া আছে খুব সহজভাবে। এর থেকেও সহজ আরেকটা হচ্ছে, আরেকটা কাজ করতে পারো, ইউটিউবে বা গুগলে সার্চ করে অনেক এক্সাম্পল করা আছে, খুব ইন্টারেস্টিং। আবার আমি একটা সহজে আরেকটা দিয়েছিলাম, আমার এই স্লাইডটাতে দেয়া আছে, কিন্তু আমি একটু দেখাচ্ছি না যদিও, এই যে এখানে, যে এখানে দেয়া আছে সাকসেস ফ্রিকোয়েন্সি দেয়া আছে, কি দেয়া আছে, এখানে বিভিন্ন স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হচ্ছে অপটিমাল বাইনারি সার্চ ট্রি। খুব অনেক বড় মনে হবে কিন্তু খুব ইন্টারেস্টিং ভাবে একটা তৈরি করে এখানে এই লাস্ট একটা ট্রি তৈরি হচ্ছে। হ্যাঁ, তোমরা যারা ইন্টারেস্টেড তারা একটু দেখবা, আদারওয়াইজ দরকার নাই। ও মেনলি আমাদেরকে এই ইকুয়েশনটা জানলেই চলছে, এটাই আমাদের পরীক্ষার পাশ করার জন্য এইটুকুই এনাফ, আর কিছু লাগবে না। কিন্তু নিজের জন্য দরকার হলে অবশ্যই তোমাকে দেখতে হবে যে কিভাবে কাজটা করছে। আর যার দিকে ইন্টারেস্টেড থাকো, বুঝতে চাও, বুঝতে পারছো না, তাহলে অবশ্যই আমাকে বলবে, আমি দেখাবো। আমি ইন্টারেস্টেড দেখানোর জন্য, কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট দেখতে চায় না, সো আমি এটার জন্য দেখাই না। আচ্ছা, তাহলে আমরা এরপরে যা দেখবো তা হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে ট্রাভেলিং সেলস পারসন প্রবলেম। ওকে, ট্রাভেলিং সেলস পারসন প্রবলেমটা কি? ট্রাভেলিং সেলস পারসন প্রবলেম হচ্ছে, এর আগে আমরা যেভাবে বলেছি যে মিনিমাম কস্ট বের করতে হবে, একজন সেলস পারসন আছে, সেই সেলস পারসনের মিনিমাম কস্ট কত হবে সেটা আমরা বের করব কিভাবে। রাউটিং এ পোস্ট, যেমন অ্যাপ্লিকেশনসটা যদি দেখো খেয়াল করে, রাউটিং এ পোস্টাল ভ্যান টু পিক আপ মেল ফ্রম মেল বক্সেস লোকেটেড at different sites. If a salesperson wants to pick the mail from mailboxes যা কিনা ডিফারেন্ট সাইটে আছে, অথবা প্ল্যানিং রোবোট আর্ম মুভমেন্টস টু টাইটেন দ্য নার্স অন and in different positions.
অথবা প্ল্যানিং প্রোডাকশন ইন হুইচ ইন ডিফারেন্ট কমোডিটিস আর ম্যানুফ্যাকচার্ড অন দ্য সেম সেটস অফ মেশিনস। এগুলো হচ্ছে ডিফারেন্ট অ্যাপ্লিকেশন। এই যে এত কঠিন কঠিন অ্যাপ্লিকেশন দিয়েছি না, এটা দেখে থেকে যেমন আমি তোমাকে বলি, যেমন কিছুক্ষণ আগে আমি চাল ডালে অফার করেছিলাম, আমাকে ডেলিভারি ম্যান এসে দিয়ে গেছে আমার প্রোডাক্টগুলো, ঠিক আছে। এটা কিন্তু ট্রাভেলিং সেলস পার্সন একটা কনসেপ্ট, যে ওর কাছে কিন্তু বিভিন্ন ইয়ে আছে, অর্ডার আছে, সে কি করছে, কিভাবে অর্ডারটা সাবমিট করছে, ডেলিভার করছে, তার অপটিমাল টাইমিং ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে, অপটিমাল কস্টের উপর ডিপেন্ড করে, অর্থাৎ কোত্থেকে কোথায় গেলে সবচেয়ে কম সময়ে সে দ্রুত ডেলিভার করে ফেলতে পারবে। এটা কিন্তু আমি বলতে পারি ট্রাভেলিং সেলস পার্সনের প্রবলেম। আবার তো আমরা যারা মেয়েরা, যারা বা ছেলেরাও করে, বাসায় কাজ করো বা বাসায় যদি রান্না বান্না করো, চিন্তা করতে পারো যে কোনটা করে কোনটা করলে আমার সবচেয়ে কম সময় আমি সবকিছু কমপ্লিট করে ফেলতে পারবো, ঠিক আছে। এই যে টাইম ম্যানেজমেন্টের কনসেপ্ট, এগুলো কিন্তু সবই হচ্ছে আমরা বলতে পারি যে ট্রাভেলিং সেলস পার্সন প্রবলেমের একটা এক্সাম্পল। এখানে যদিও আমরা বইয়ের ভাষায় লেখা আছে যেগুলো, কিন্তু আবার তুমি যখন চিন্তা করো, যে আরেকটা সহজ এক্সাম্পল বলি, একটা টোটাল একটা কোশ্চেন দেওয়া আছে, তোমাকে 8টা কোশ্চেন থেকে 6টা কোশ্চেনে, পরীক্ষা একটা কোশ্চেন আসছে, 8টা থেকে 6টা কোশ্চেন অ্যান্সার দিতে হবে। তুমি কি চিন্তা করতে পারো যে কোনটা দিলে সবচেয়ে কম সময়ে বেশি মার্কস আমি অ্যান্সার করতে পারবো। সাধারণত তোমরা চিন্তা করে দেখো যে তোমরা যখন এসএসসি বা এইচএসসি তে যদি এসে থাকতো, আমরা কিন্তু সবসময় ইয়ে করি, এনকারেজ করি যে এসেটা যেন কেউ আরম্ভ না করে, আগে প্রথমে যেন এসের অ্যান্সারটা না করে। প্রথমে কি অ্যান্সারটা করবে, যদি গ্রামার থাকে, ব্যাকরণ থাকে, ব্যাকরণের অ্যান্সারগুলো করবে, ব্যাকরণের অ্যান্সার করবে, সারমর্ম করবে, ভাব সম্প্রসারণ করবে, সবার শেষে গিয়ে হচ্ছে আমার এসেটা অ্যান্সার করবে। দ্যাট মিনস এখানে যে টাইম ম্যানেজমেন্ট, অপটিমাল টাইম ম্যানেজমেন্ট, এই কনসেপ্ট কিন্তু সবই হচ্ছে ট্রাভেলিং সেলস পার্সনের একটা কনসেপ্ট। আমরা সোফার অপটিমালের কথা যখন বলি, এগুলো সবই আমরা রিয়েল লাইফে আসলে ব্যবহার করছি, হয়তো জেনে বা না জেনে, কিন্তু আমরা কিন্তু করছি, ঠিক আছে। তাহলে ট্রাভেলিং সেলস পার্সন প্রবলেম হচ্ছে কোনো একটা, যেমন এখানে আমি একটা এক্সাম্পল দেখি, খেয়াল করো। এক্সাম্পলটা হচ্ছে যে সাপোজ ডিরেক্টেড গ্রাফ, আমি 1 নাম্বার থেকে আরম্ভ করব ট্রাভেল, এবং সবগুলো রুট ঘুরে আবার 1 নাম্বারে চলে আসবো। যেমন কিছুক্ষণ আগে যে ডেলিভারি ম্যানের কথা বললাম, সে একটা নির্দিষ্ট জায়গা থেকে আরম্ভ করেছে, সবাইকে ডেলিভারি দিয়ে সে আবার তার নিজস্ব যে ইনিশিয়াল পজিশন আছে সেখানে ফেরত যাবে, এবং প্রত্যেকটা নোটকে কিন্তু সে একবার টাচ করবে, একাধিকবার কিন্তু টাচ করবে না। তাহলে এইটা হচ্ছে ট্রাভেলিং সেলস পার্সনের প্রবলেম। এর আগে আমি যেভাবে বলেছিলাম যে ইকুয়েশন আমরা একটা ব্যবহার করব, যেমন এখানে আমি এই ট্রাভেলিং সেলস পার্সন প্রবলেমটার জন্য আমরা এখানে এই ইকুয়েশনটা ব্যবহার করছি, এখানে একটা ইকুয়েশন ব্যবহার করছি, ঠিক আছে। এখন এই ইকুয়েশনটা কিভাবে কাজ হচ্ছে সেটা আমি প্রথমেই দেখাবো না, আমরা প্রথমে যেটা দেখবো তা হচ্ছে এক্সাম্পলটা, তাহলে আমাদের সেটা সহজ হয়ে যাবে। আচ্ছা দেখো, এই ডিরেক্টেড গ্রাফ এবং তাদের যে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স লিস্ট আছে সেটা এখানে দেয়া আছে। তাহলে আমার 4টা নোড আছে, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা যাওয়া যাচ্ছে, এখানে আমার দেয়া আছে 1 2 3 4 1 2 3 4। তাহলে 1 থেকে 1 0, 1 থেকে 2 হচ্ছে 10, 1 থেকে 2 হচ্ছে 10, 1 থেকে 3, 1 থেকে 4। আমি এই ম্যাট্রিক্স দেখে কিন্তু আমি ভ্যালুগুলো বের করে ফেলতে পারি। ওকে, তাহলে এবার আমরা ইনিশিয়াল কি বললাম, 1 নাম্বার হচ্ছে আমার ইনিশিয়াল পজিশন, সবগুলো থেকে ঘুরে আবার কোথায় ফিরে আসবো, 1 নাম্বারে, ঠিক আছে। তাহলে এবার দেখো, একে আসা যায় কোত্থেকে, একে যদি আমি আসতে পারি 2 থেকে, একে আসতে পারি 3 থেকে, একে আসতে পারি 4 থেকে। আমি যদি 2 থেকে একে আসি, তাহলে 2 থেকে একে আসার ভ্যালু হচ্ছে 2 থেকে 1 হচ্ছে 5। আমি যদি 3 থেকে আসি, 3 থেকে একে হচ্ছে 6। আমি যদি 4 থেকে আসি, 4 থেকে একে হচ্ছে 8, ঠিক আছে। দ্যাট মিনস প্রথমেই আমরা ধরছি যে আমাদের যে লিস্ট আছে সেই লিস্টের ভ্যালুটা হচ্ছে s equal to 0। তাহলে লেন্থ অফ দ্য স্টার্টিং পাথ হচ্ছে আমার 1, সেই ক্ষেত্রে আমার s এর ভ্যালুটা পিক করা হয়নি এখনো, আমার যেহেতু s এর ভ্যালু হচ্ছে 0। এস 0 যদি বলি, তাহলে এখানে এই ভ্যালুটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো। দেখো তাহলে কি হচ্ছে, জি অফ 2 এখানে নাল ভ্যালু বলতে স্টার্টিং পজিশনটা বোঝানো হয়েছে। তাহলে 2 থেকে আমি একে আসতে পারি, 2 থেকে যদি একে আসি, তার মানে 2 থেকে 1, কস্ট অফ 2 to 1 হচ্ছে 5, কস্ট অফ 3 to 1 হচ্ছে 6, কস্ট অফ 4 to 1 হচ্ছে 8। আমি সেটা 5 6 8 লিখে ফেললাম। এইবার আমি যে 2 থেকে একে আসবো, আমার তো 2 এ আসতে হবে। আমি 2 এ আসতে পারি কোত্থেকে, আমি 2 এ আসতে পারি কোত্থেকে, আমি 2 এ আসতে পারি 3 থেকে, অথবা আমি 2 এ আসতে পারি 4 থেকে। খেয়াল করবে কথাটা কি বলছি,
প্রথমে আমি ধরলাম একটা নোট হচ্ছে 1, আমি 1-এ আসতে পারি 2, 3 বা 4 থেকে। এবার হচ্ছে আমি যে 2 থেকে আসতে পারি 1-এ, আমি 2-এ কিভাবে আসবো? আমি 2-তে আসতে পারি 3 থেকে অথবা 4 থেকে, আমি কিন্তু 1-এ যাচ্ছি না। আবার 3-এ আসতে পারি কোত্থেকে? 2 বা 4 থেকে। 4-এ আসতে পারি কোত্থেকে? 2 বা 3 থেকে। এর মধ্যে মিনিমাম কোনটা সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে আমরা এখন এরপরে যেটা বের করছি, দেখো এই যে আমি 2-এ আসতে পারি 3 থেকে, ঠিক আছে? 2-এ আসতে পারি 3 থেকে। তাহলে কি হবে? আমি যখন 3 থেকে 2-এ আসবো, তারপর আমি 2 থেকে আমি যদি 2 থেকে আমি কোথায় যেতে পারি? 3-এ যেতে পারি। আমি 2 থেকে যদি 3-এ যাই, সেখান থেকে আমি ইনিশিয়াল ভ্যালুতে যেতে পারি, অথবা 4-এ যাই, সেখান থেকে আমি ইনিশিয়াল ভ্যালুতে যেতে পারি, ঠিক আছে? তাহলে 2 to 3 হচ্ছে 9, আর 3 to নাল হচ্ছে অলরেডি 6 বের করেছি, 9 আর 6 হচ্ছে 15। তাহলে এর সাইজ যদি 1 হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এটা। এখন আমি যদি বলি যে না, দুটো সাইজ, এখন এস এর সাইজ হচ্ছে 2, তাহলে কি হবে? 2 থেকে আমি যেতে পারি 3-এও বা 4-এও। তার মধ্যে মিনিমাম হচ্ছে, এখানে যে দুটো ভ্যালু বের করছি তার মধ্যে একটা থেকে মিনিমাম ভ্যালু আসবে 25। ঠিক একইভাবে এখানে 25, 23। এবার যদি এস এর ভ্যালু আমি যদি বলি যে 1 থেকে 2, 3, 4 মাধ্যমে আমাকে কমপ্লিট করতে হবে, তাহলে আমরা এই ভ্যালুটা পেতে পারি, ঠিক আছে? তাহলে এইখানে যে কথাটা আমি বলতে চাচ্ছি তা হলো, আমরা আবার ব্যাকট্র্যাক করে কিন্তু ইকুয়েশন যেটা পাবো সেটা হচ্ছে যে, এর আগে আমরা যেমন দেখিয়েছি, এখানে যে ভ্যালুগুলো আছে যে 35, 40, 43, 35 হচ্ছে স্মল। 35 কোত্থেকে আসছে? 35 আসছে এটা থেকে, 1 2 g of 2 3 4। তাহলে g of 2 3 4 কোত্থেকে আসছে? g of 2 3 4 এই 25টা আসছে এখানের একটা ভ্যালু থেকে, ঠিক আছে? তাহলে এইভাবে ব্যাককে যে আমরা বের করে ফেলতে পারবো যে আমাদের টোটাল অপটিমাল কস্টের, কম্পিউটিং কস্টের মাধ্যমে ভ্যালুটা কত আসছে, রুটটা কি হতে পারে। তাহলে ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা যদি আমরা দেখি, তাহলে ইকুয়েশন হচ্ছে 1 to k এবং k থেকে রেস্ট অফ দ্য এলিমেন্ট। দেখো 1 to k, k থেকে রেস্ট অফ দ্য এলিমেন্ট। দ্যাট মিনস আমি যদি জেনারেল ফর্মে লিখি, i থেকে j, j থেকে রেস্ট অফ দ্য এলিমেন্ট, ঠিক আছে? তাহলে অপটিমাল বাইনারি সার্চ ট্রি দেখলাম আমরা, তার সাথে আমরা আরেকটা দেখলাম যে তা হচ্ছে ট্রাভেলিং সেলস পারসন প্রবলেম। তোমরা এই প্রবলেমটা বইতে করে দেওয়া আছে, আমি তো দেখালাম মাত্র। এখানে কিন্তু আরেকটা কথা একটু বলে রাখি যে এই যে এই দুটো ভ্যালু প্রথমে ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করবে, তারপর সেখান থেকে 25 আসবে। আমি শুধু অ্যান্সারটা এখানে লেখা আছে, এই দুটো ভ্যালু ক্যালকুলেট না করলে কিন্তু তুমি বুঝতে পারবে না, যে ব্যাকট্র্যাক করতে পারবে না যে আসলে আমার রুটটা কি হবে, সেটাতে আমরা কমপ্লেক্স হয়ে যাবে বের করা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ডায়নামিক প্রোগ্রামিং এর কিছু অ্যাপ্লিকেশনস আমরা দেখলাম। আজকে আমরা দেখলাম ওবিএসটি এবং ট্রাভেলিং সেলস পারসন প্রবলেম। তাহলে কি কোশ্চেনগুলো কি? কোশ্চেন হচ্ছে ওবিএসটি, ডেসক্রাইব দ্য কনস্ট্রাকশন অফ এন্ড হাউ টু কনস্ট্রাক্ট ওবিএসটি, আর হচ্ছে আর অপটিমাল ট্রাভেলিং সেলস পারসন হচ্ছে ডেসক্রাইব এবং এক্সাম্পল। ওকে, তাহলে এই পর্যন্ত আজকে আমরা দেখি। কোনো কোশ্চেন আছে? বাসায় করতে হবে বাবা, বাসায় না করলে তোমরা পারবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা আজকে রাখি। আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।